হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল। আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 সালের প্রথম শ্রেণী। বিষয় হচ্ছে ইংরাজি। এর পূর্ণমান আছে 30, সময় কিন্তু দেওয়া থাকবে 60 মিনিট। তো এই পরীক্ষাটা হয়ে গেছে, কিন্তু এই ধরনেরই পরীক্ষা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্রে আসবে। এখানে 1 নম্বরে আছে সি দ্য পিকচার অ্যান্ড মেক ওয়ার্ড। বলেছে ছবি দেখতে আর এলোমেলো যে ওয়ার্ডগুলো আছে সেটা কি বলেছে তৈরি করতে বলেছে ছবি দেখে ওয়ার্ডগুলো। তাহলে এখানে এই ছবিটা আমরা দেখে বুঝতে পারছি এটা একটা মাদুর। তাহলে এখানে আমরা সাজিয়ে যদি লিখি তাহলে কি হবে? ম্যাট, MAT, ম্যাট। তাহলে ম্যাট মানে মাদুর হয়ে যাবে। তারপরে এখানে একটা ডিম আছে, তাহলে ডিমকে ইংরেজিতে কি বলে? এগ। তাহলে এখানে আমরা লিখবো EGG, এগ। এগ মানে ডিম। তারপরে এটা হচ্ছে পিগ, PIG, পিগ। এটা সাজিয়ে লিখবো PIG, পিগ। তারপরে এটা আছে ফক্স, FOX, ফক্স। তারপরে চলে যাব প্রশ্ন নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম টেক্সট। এখানে হেল্প বক্স আছে ওয়েট, গো, স্টপ। তাহলে এখানে বলেছে কি এই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে কিন্তু ফাঁকা ঘরে বসাতে, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? একটা কবিতা আছে যেটা তোমাদের বইতেই আছে। রেড লাইট, রেড লাইট, হোয়াট ডু ইউ সে? আই সে ড্যাশ। তাহলে কি হবে এখানে? আই সে স্টপ। স্টপটা লিখবো এখানে, আই সে স্টপ। তারপর আছে আম্বার লাইট, আম্বার লাইট, হোয়াট ডু ইউ সে? আই সে ড্যাশ। তাহলে এখানে কি হবে? ওয়েট, আই সে ওয়েট। ওয়েট রাইট অ্যাওয়ে, গ্রিন লাইট, গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? আই সে গো, গো রাইট অ্যাওয়ে। তাহলে এই গোটা এখানে হয়ে গেছে। তাহলে কবিতাটা হয়ে গেল পুরো। রেড লাইট, রেড লাইট, হোয়াট ডু ইউ সে? আই সে স্টপ, স্টপ রাইট অ্যাওয়ে। আম্বার লাইট, হোয়াট ডু ইউ সে? আই সে ওয়েট, ওয়েট রাইট অ্যাওয়ে। গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? আই সে গো, গো রাইট অ্যাওয়ে। তাহলে এই কবিতাটা তোমাদের বইতেই আছে, তোমরা নিশ্চয়ই পড়েছো। আইডেন্টিফাই দ্য নাম্বারস অ্যান্ড রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ড। তাহলে এখানে দেখো আমরা গুনবো কটা আছে আর এখানে লিখবো এই ছবিগুলো। তাহলে এখানে আছে 1, 2, তাহলে এখানে লিখবো 2, টি আছে লেখা, WO, 2 হার্টস। তারপরে বি আছে 1, 2, 3, 3টে গাছ। তাহলে এখানে কি লিখবো? 3, টি লেখা আছে HREE, 3 ট্রিজ। তারপরে সি আছে দেখো 1, 2, 3, 4 অ্যাপেলস বলেছে। তাহলে কটা আছে? 4টে। তাহলে এখানে কি লিখবো? F লেখা আছে OUR, 4। তারপরে ডি নাম্বার, কটা পেন আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8কে ইংরেজিতে কি বলে? 8, EIGHT, 8 পেন। তারপরে 4 নম্বর কোয়েশ্চেন, সি দ্য পিকচার অ্যান্ড পুট লেটার টু মেক ওয়ার্ড। তাহলে বলেছে ছবি দেখো আর শব্দ তৈরি করো। কি ছবি আছে? তাহলে এখানে আছে মুরগি, তাহলে এটাকে কি বলে? হেন। মুরগিকে বলে হেন। এইচ আছে EN, হেন। হেন মানে মুরগি। তারপরে এটা ক্যাট, সি আছে AT, ক্যাট, CAT, ক্যাট। এটা আছে হ্যাট মানে টুপি, HAT, হ্যাট। তারপরে এটা দেখো ম্যান, MAN, ম্যান। তারপরে 5 নম্বর প্রশ্ন, ক্রস দ্য লেটার টু ফাইন্ড দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড দেন রাইট ইট অ্যাগেন, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে দেখো ছবি আছে এখানে জগ, আর আমাদের এখান থেকে জগ স্পেলিং খুঁজে লিখতে হবে, আর যেটা হবে না সেটা কিন্তু ক্রস করে দিতে হবে। তাহলে এখানে একটা করে দেখানো আছে, দেখো এখান থেকে JUG, জগ হয়ে গেল, আর টি আর আইটা নেই কিছু, তাই এটা ক্রস। এইভাবেই এটা দেখো, তাহলে এখানে দেখো এটা হবে বুড, BUD। তাহলে টি আর এ এটা হবে না, এখানে হবে বুড, BUD, বুড।
তারপরে বি নাম্বার দেখো মগ, তাহলে MUG, তাহলে পিটা ক্রস আর টিটা ক্রস। তারপরে সি আছে সান, SUN সান, তাহলে কিউটা হবে না আর ওয়াইটা, এই দুটো ক্রস করে দিতে হবে। তারপরে ডি নাম্বারে আছে দেখো নাট, NUT নাট, তাহলে ও হবে না আর আই হবে না, এগুলো এইভাবে ক্রস করে দিতে হবে। তারপরে প্রশ্নে চলে যাব। 6 নাম্বার কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ইজ মাই BR, তাহলে এখান থেকে বলেছে নিতে, তাহলে কি হবে BROTHER, এখান থেকে আমরা এটা লিখব ব্রাদার। তাহলে দেখো এখানে আগে থেকে BR লেখা আছে, তাহলে আমরা এখানে লিখব OTHER ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। তারপরে আছে সি ইজ মাই সিস্টার, SISTER সিস্টার, এখান থেকে সিস্টার লিখলাম। তারপরে আছে হি ইজ মাই FA, তাহলে FA থেকে এখানে দেখো আছে এটা ফাদার, FATHER ফাদার। তারপরে ডি নাম্বার আছে সি ইজ মাই AUNT আন্ট, AUNT আন্ট, তাহলে এটা এইভাবে করে নেবে। তারপরে 7 নাম্বার কোয়েশ্চেন আছে রাইট ইন বেঙ্গলি, তাহলে এখানে কি বলেছে এই ইংরেজির মানে লিখতে হবে মানে বাংলায়। তাহলে ক্রপ মানে হচ্ছে শস্য বা ফসল, তোমরা এখানে লিখতে পারো শস্য বা আর একটা লিখতে পারো ফসল, এইভাবে। তারপরে আছে ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, তাহলে এখানে লিখতে হবে এইভাবে পরিবার। তারপরে আছে ওয়াগ মানে আমরা লিখতে পারি নড়া, ঠিক আছে, বা নড়ানো। তারপরে এটাও লিখতে পারি বা লিখতে পারি কুড়ে লোক, কয়টা। আর একটাও লিখতে পারি আন্দোলিত হওয়া। তারপরে ডি হচ্ছে এলিফ্যান্ট মানে হবে হাতি, তাহলে এইভাবে বাংলা মানেগুলো লিখে দিতে হবে। তারপরে 8 নাম্বার কোয়েশ্চেনে এখানে আর একটা তোমাদের কবিতা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম রেইম, হেল্প বক্স থেকে শব্দ এইগুলো নিয়ে আমাদের কিন্তু এই খালি জায়গাগুলো লিখতে হবে। এখানে আছে ফাদার, টেবল, মেরিলি আর গ্র্যান্ড প্যারেন্টস, তাহলে উই সিট অ্যারাউন্ড দ্য, কী হবে টেবল, এখানে লিখতে হবে টেবল। তারপরে মাদার ফাদার, মাদার FATHER, mother, father and me, grandparents GRANDPARENTS, grandparents are here as well, we all eat merrily, তাহলে আমাদের এখানে কি লিখবো, এখানে লিখে দেব এইভাবে, তাহলে এটা হয়ে যাবে we sit around the table, mother, father and me, grandparents are here as well, we all eat merrily। তাহলে এটা তোমাদের কবিতা আছে, তোমাদের বইতেই আছে এটা। তারপরে এখানে 9 নম্বর কোয়েশ্চেন আছে ফাইন্ড আউট দ্য ভাওয়েল অ্যান্ড আন্ডারলাইন, বলেছে ভাওয়েল এখানে আন্ডারলাইন করতে, তাহলে ভাওয়েল কি কি হয় AEIOU, তাহলে এখানে দেখো এই 5টার মধ্যে কি আছে, এখানে ও আছে আর ইউ আছে, তার নিচে এইভাবে আন্ডারলাইন করে দেবে। এখানে দেখো ফ্লাওয়ারের মধ্যে ও আছে, ই আছে, আর এখানে আই আছে আর ই আছে, এইগুলো আবার আমরা এর মধ্যে লিখে দেবো, এখান থেকে ও আর ইউ, আর এখানে ও আর ই, আর এখানে আমরা পেয়েছি আই আর ই, তাহলে এইভাবে এটা হয়ে যাবে। তারপরে 10 নম্বর কোয়েশ্চেন ম্যাচ কলাম A অ্যান্ড কলাম B, মানে এখান থেকে এখানে ম্যাচ করতে হবে, তাহলে এইগুলো দেখে নাও। এখানে কি কি ছবি আছে, কুড়ে ঘর আছে, টেবিল আছে, পিগ আছে আর জগ আছে, তাহলে এখানে বলেছে এ পিগ হ্যাজ 4 legs, তাহলে এখান থেকে এইভাবে এটার সাথে এইভাবে ম্যাচ করে দেবো। দ্য বয়েজ লিভস ইন দ্য হার্ট, তাহলে এখান থেকে হার্টের সঙ্গে এইভাবে এর মিল করে দিতে হবে। তারপরে এ পেন ইজ
অন টেবিল, তাহলে হচ্ছে এখান থেকে এখানে এইভাবে মিল করে দেবো আর এটা এর সাথে এইভাবে মিল হয়ে যাবে। তারপরে লাস্ট কোয়েশ্চেন 11-এর, রাইট ইন ইংলিশ, এখানে বাংলায় লেখা আছে, এগুলো ইংরেজিতে লিখতে হবে। তাহলে 7 ইংরেজিতে কি হবে? 7, SEVEN, 7। তারপরে হচ্ছে দাদা, দাদা আমরা কি বলি? দাদাকে ইংরেজিতে বলে গ্র্যান্ডফাদার, GRANDFATHER, গ্র্যান্ডফাদার। কিন্তু দেখো একটা প্রবলেম হচ্ছে, বাংলায় দাদাকে, দাদা আমরা বড় ভাইকে বলি, কিন্তু বড় ভাইকে ইংরেজিতে বলে বিগ ব্রাদার। যেহেতু এখানে দাদা বলেছে, তো এখানে কিন্তু হবে দাদা মানে গ্র্যান্ডফাদার। তারপরে কালো, কালো হচ্ছে BLACK, ব্ল্যাক। তারপরে হচ্ছে নীল, এটা হয়ে যাবে ব্লু, BLUE, ব্লু। তাহলে এইভাবে বাংলার ইংরেজি এইভাবে লিখে দিতে হবে। আর এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি আর তোমরাও বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।